হ্যালো এভরিওয়ান। তো এখন বাজছে ঘড়িতে ওই 7:20 মতো। আর আজকের ডেটটা হলো 1 মার্চ। তো আজকের দিনটা একটু স্পেশাল আমার জন্য। স্পেশাল মানে এই অর্থে যে আজকে আমার বার্থডে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো সারাদিন তো এরকমভাবেই কাটলো যেরকম নর্মালি কাটে। তো এত বড় হয়ে গেছি, বড় হওয়ার পরে তো বার্থডেতে সেরকম আর কোনো ইন্টারেস্টও নেই। এই ছোটোখাটোভাবেই মানে এরকম একটু ঘোরাঘুরি করি, বাস এইভাবেই বার্থডেটা সেলিব্রেশন হয়। আর সেরকম কিচ্ছু না। বড় হয়ে যাওয়ার পরে মানে সব কিছুতেই একটা পরিবর্তন আসে। আগে যেরকম ছোটোতে বার্থডে এলে খুব একটা লাগতো, ইন্টারেস্ট লাগতো যে হ্যাঁ আমার বার্থডে। এখন আর সেরকম কিচ্ছু না। বার্থডে নিজে ভুলেও যাই। আবার যেমন আজকেই আমি কিন্তু আমার বার্থডে পুরো ভুলেই গেছি। তারপর দেখছি ফেসবুকে সবাই মানে উইশ করছে, নোটিফিকেশান আসছে। সকাল থেকে তো ফোন খোলারও সময় নেই। তো যখন দেখলাম নোটিফিকেশান আসছে তখন বুঝতে পারলাম আমার বর হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে ডিউটি থেকে। তখন মনে পড়লো যে হ্যাঁ আজকে আমার বার্থডে। তো সকাল থেকে তো এরকম নর্মালি কাটলো। আর এখন সন্ধ্যাবেলা আমার বর এলো ডিউটি থেকে। ও 5টা 5:30টায় চলে আসে। তো তারপর ভাবছিলাম কোথাও যাব না, কোথাও বেরোবো না। কিন্তু তারপরে ভাবলাম, তারপর আমার বর বললো যে চলো একটুখানি ঘুরে আসি। কারণ অনেক দিন কোথাও যাওয়াও হয় না, বাড়িতেই আছি। যেহেতু মানে শীতকালের সময় তো কোথাও যাওয়া হচ্ছিল না। আর তার জন্য ভাবলাম যে ঠিক আছে চলো। আর এখন তো নিজের বার্থডে মানে সেলিব্রেশন করার কথা মাথাতেও আসে না। তো এখন সেলিব্রেশন করা হয় ছেলের বার্থডে। তো ওর বার্থডে আসার কিছুদিন আগে থেকে, মানে মোটামুটি 1-2 মাস আগে থেকে মনে হয় যে হ্যাঁ এবার ছেলের বার্থডে আসছে, ওর বার্থডেতে এটা করব। তো ওই একটু বাইরে ঘোরাঘুরি করব, একটু কিছু মানে খাওয়া দাওয়া করব। তো সেরকম কিছু না, কারণ আমার ছেলের শরীরটা ভালো নেই। তো ওর কিছুদিন ধরে না, এই 1-2 দিন ধরে বলছে যে মা আমার পেটটা একটু ব্যথা করছে। তো মনে হয় বদহজম থেকে হয়েছে, সেরকমই কিছু একটা হবে। কিংবা হতে পারে যে ও একদম জল খেতে চায় না, তো তার জন্য হতে পারে যে এই সমস্যাটা হচ্ছে। তো যেহেতু ওকে আমি হোমিওপ্যাথি ওষুধই খাওয়াই, মানে যখন হোমিওপ্যাথি ওষুধে একদম কাজ হতে চায় না তখন আমি অ্যালোপ্যাথিক দেখাই। তাছাড়া এমার্জেন্সি যদি খুব জ্বর এলো বা কিছু, তখন তো দেখাতেই হয়। তখন তো হোমিওপ্যাথির অপেক্ষা করে থাকলে হয় না, কারণ হোমিওপ্যাথি সেরে যায় কিন্তু সারতে একটু টাইম লাগে, সেই ধৈর্যটা ধরে না যেহেতু বাচ্চা। তো যেহেতু এখন ওর মানে পেটটা একটু ব্যথা করছে, তো ভাবলাম যে ওকে একটু দেখিয়ে আনো ওর বাবা। তো 7টার সময় ডাক্তার বসে। তো ওর বাবা বললো তুমি রেডি হও, আমি ওকে দেখিয়ে নিয়ে আসছি। তো তাই আজও আমি রেডি হয়ে এখন বসে আছি। আর আর গ্যাস অম্বল বা এরকম বদহজম হলে আমার ছেলের হোমিওপ্যাথি খুব কাজ হয়। তখন অ্যালোপ্যাথি দিলে তো হয়েই যায়, ধরো সঙ্গে কাজ হয়ে গেল। কিন্তু অ্যালোপ্যাথি ওষুধটা আমি ওকে খুব একটা দিতে চাই না। আর ও না ওষুধ একদম খেতে চায় না, মানে খুব বায়না করে, খুব কান্নাকাটি করে। তার জন্য দেখি হোমিওপ্যাথিটাই দেখায়। দেখি 2 দিন বা 1 দিন হোক, একটু দেখি যে কীরকম কী। যদি তাও বলে যে পেটে ব্যথা করছে, এখন তো মোটামুটি 3 দিন বা 4 দিন তো দিতেই হবে ওষুধ, নাহলে তো কাজ হবে না। হোমিওপ্যাথি তো চট করে কাজ হয় না। তবে আমি যেখানে দেখাই, যে ডাক্তারবাবুর কাছে, তো ওনার কাছে কিন্তু ওষুধ মানে ওর খুব শ্যুট করে গেছে আমার ছেলের চিকু। তার জন্য ওর মানে কাজ হয় মোটামুটি 1-2 দিনের মধ্যেই দেখেছি। কিছুটা তো বোঝা যায়, মানে 100% না সারুক, অন্তত 20%, 30% তো একটুখানি মানে হয় ঠিক। দেখি কি হয়, তারপর দেখিয়ে নেব অ্যালোপ্যাথি। তো যাই হোক, তো অনেক বকবক করলাম। আর দেখো, বার্থডে তো সেলিব্রেশন হচ্ছে না, কিন্তু এই যে নতুন একটা জামা পরে নিয়েছি, এই যে নতুন একটা কুর্তি, এই যে। তো এটা নিয়েছিলাম হচ্ছে, এটা অনলাইন থেকেই নিয়েছিলাম, ঠিক মনে পড়ছে না ফ্লিপকার্ট থেকে নিয়েছি বা মিশো থেকে নিয়েছি, মনে পড়ছে না। হয়তো মিশোর থেকেই নিয়েছি, ফ্লিপকার্টেও দেখেছিলাম কিন্তু
তারপরে মিশো যে গোল্ড বলে যেটা আছে ওখান থেকে নিয়েছি মনে হয়। তো এটা হচ্ছে ওই কাপ্তান কুর্তিগুলো। তো এই যে একটা নতুন ছিল, এটা নিয়েছিলাম। আমরা গিয়েছিলাম হচ্ছে ডিসেম্বরে, এই 25-এর মানে 2025-এর ডিসেম্বরে গিয়েছিলাম আমরা পুরী। তো তখনই নিয়েছিলাম, কিন্তু পরা হয়নি মানে এটা আমি পুরীতে নিয়ে যেতেই ভুলে গেছি। মানে কীরকম দেখো, এটা আরেকটা আমি নিয়েছিলাম, আরেকটাও কুর্তি নিয়েছিলাম, ওটাও আমি পরতে মানে নিয়ে গেছিলাম, নিয়ে যেতে ভুলে গেছি। মানে পুরী যেদিন যাই সেই দিন সকালেই আমি এগুলো সব মানে মাপ করে সেলাই করে নিয়ে এসেছিলাম। দুটো কুর্তি ছিল, তো এই দুটো কুর্তি ওই প্লাস্টিকের মধ্যে ভরা ছিল, হ্যাঁ পলিথিনের মধ্যে ভরা ছিল। তো আর তার আগে তো আমার সব প্যাকিং হয়ে গেছে, তো ভেবেছিলাম যে লাস্ট মোমেন্টে এগুলো আমি নিয়ে আসবো টেলার থেকে, দিয়ে এগুলো আমি ভরে নেব, কিন্তু ভুলে গেছি। আর ওখানে গিয়ে তো প্রচণ্ড মন খারাপ হচ্ছে যে মা আমি ওগুলোই নিয়ে এলাম না যেগুলো আমি কিনলাম এত শখ করে। তো কিছু তো করার নেই, আরও যেগুলো নিয়ে গেছিলাম ওগুলো দিয়েই কাজ চালালাম। তো চলো তোমাদের কুর্তির ফুল লুকটা দেখাই, চলো। যে দেখো আমার কুর্তির ফুল লুক, চলো। বসে বসে তো কিচ্ছু বোঝা যাচ্ছে না, চলো দাঁড়িয়ে দেখাই কীরকম আসছে লুকটা। দাঁড়াও, দেখো গেল কাপ্তান কুর্তি। তো আগে কিন্তু আমার এই কুর্তিগুলো মানে পছন্দ হতো না, এই কাপ্তান কুর্তি বলো বা নাইটি বলো যাই হোক, কিন্তু এখন বেশ ভালো লাগছে। আর যেহেতু মানে বেশ কী বলবো, সামারে পরার জন্য একদম পারফেক্ট, ঢিলা ঢালা। এই যে একটা লেগিংস দিয়ে পরেছি পিঙ্ক কালারের, লেগিংসটা যদিও নতুন না, লেগিংসটা আগেও পরা হয়েছে 1-2 বার, কিন্তু কুর্তিটা নতুন। চলো চলো দেখি ওরা কখন আসে। এটা বেশ কিছুক্ষণ পর ওয়েট করার পরে এই যে ছেলেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আমার হাজব্যান্ড চলে এসেছে। এরপর আমরা বেরিয়ে পড়লাম। এই যে, তো বাইরে কিন্তু একদমই ঠান্ডা নেই, হাওয়াটা দিচ্ছে হালকা, কিন্তু ঠান্ডা একদমই নেই। তো এই যে আমরা পৌঁছেও গেছি রেস্টুরেন্টে। তো প্রথমে ভাবলাম কি যে বাইরে কিছু একটা খাবো, মানে বাইরে যে স্টলগুলো তাতেই কিছু একটা খেয়ে নেবো, চিকেন পকোড়া বা কিছু, কারণ বাড়িতে ডিনার বানানোই আছে। কিন্তু আমার হাজব্যান্ড বললো যে না চলো বাইরে আর কি খাবো, যেহেতু একটু রাতও হয়ে গেছিলো, প্রায় 8টা 8:30 মতো বেজেও গেছে। তো বললো চলো গিয়ে আমরা রেস্টুরেন্টে গিয়ে কিছু একটা খেয়ে নিই। তো দেখো রেস্টুরেন্টে এসে আমরা প্রথমে দই বড়া অর্ডার দিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি। আর এই যে দই বড়াটা খাচ্ছি এখন আমরা। আর চিকু তোমাদের বললাম শরীরটা ওর ভালো নেই, পেটটা একটু ব্যথা, তার জন্য ও খেতে পারছে না, মানে একটুখানি খেলো 2-1 চামচ বাস, তারপর আর খেলো না। চিকু ভালো দই বড়াটা ভালো। এরপর আমাদের জন্য 1 প্লেট বিরিয়ানি অর্ডার করলাম, কারণ চিকু তো খাবে না, ও বাইরের খাবার আসলে ওকে দেবো না, আর ও খাবেও না, খেতে ওর একদম ইচ্ছে নেই। তো আমরা এখন যে রেস্টুরেন্টটাতে রয়েছি এটা হচ্ছে রানীগঞ্জেরই, কিন্তু এই রেস্টুরেন্টটা আগে হচ্ছে ভেজ ছিল, পিওর ভেজ ছিল, কিন্তু ননভেজ ছিল না। কিন্তু এই ইদানিং মধ্যে তাও 1 বছর হয়ে গেছে যে এখানে ননভেজও পাওয়া যাচ্ছে। আর আমরা ননভেজ আইটেম এখানে আগে কখনো ট্রাই করিনি, এখানে ভেজই খেতাম, মানে দই বড়া বা এই নান, পনির বাটার মশলা, এইসবগুলো খুব সুন্দর
আর এখানকার ফেমাস হলো হচ্ছে ধোসা। ধোসাটা এখানে খুব সুন্দর পাওয়া যায়, সাউথ ইন্ডিয়ান ডিশ খুব ভালো পাওয়া যায়। তো এবারে আমরা বিরিয়ানিটা ট্রাই করলাম, তো বেশ ভালো ছিল, খুব সুন্দর ছিল। তো আমাদের তো বেশ ভালোই লেগেছে, গরম গরম ছিল, তো খেয়েও নিলাম, কারণ সন্ধ্যাবেলা তো কিছু খাইনি, যেহেতু বাড়ি এসে কিছু একটা খাবো সন্ধ্যাবেলা, তারপর আজকে গিয়ে বাড়িতে আবার ডিনার করবো একটুখানি। তো এখানে খাওয়া হয়ে গেল। তো বাড়িতে গিয়ে আমরা কিন্তু কিচ্ছু খেতে পারিনি, যা বানিয়েছিলাম ডিনারে সব কিন্তু আমাদের মানে রয়ে গিয়েছিলো। এখানে বিরিয়ানি খেয়ে কি আর বাড়িতে গিয়ে খাওয়া যায় বলো? আর ছেলেকে বাড়িতে গিয়েই খাইয়েছিলাম, ও তো এখানে খেলো না কিচ্ছু, তো বাড়িতে গিয়েই খাইয়েছিলাম। তো আমরা খাওয়া দাওয়া করে এখন এই যে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ির জন্য বাড়িতে তো আমি রুটি আর সবজি বানিয়েছিলাম, তো বাড়ির জন্য মা বাবার জন্য পনির বাটার মশলাও নিয়ে নিলাম। তো বাইরে যখন এসেছি তখন ওনাদের জন্য খেতে কিছু না নিয়ে গেলে তেমন একটা খারাপ লাগে না বলো? তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর প্লিজ ভিডিও দেখে একটা করে লাইক করে দিও, সবাই পাশে দিও। জানি হয়তো এখন নতুন আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটা তো বুঝতে পারছি না, প্লিজ কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করে দিও, তাহলেই না বুঝতে পারবো। তো চললাম বাড়ির পথে, চল টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।